এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর প্রচার ঘিরে সরগরম ক্যাম্পাস। সকাল থেকেই চলছে প্রার্থীদের জমজমাট প্রচার। বিশ্ব ডাক দিবসে ব্যতিক্রমী ধাঁচে প্রচার চালাতেও দেখা যায় কয়েকজন প্রার্থীদের। কেউ খামে করে চিঠিতে, কেউ আবার স্কেটিং করে চালাচ্ছেন নিজ নিজ প্রচার। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। একটা সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। কয়েক লাইনে প্রকাশ হতো মনের ভাব, স্বজন হারানোর বার্তা বা চাকরি প্রাপ্তির কথা। কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে সেসব দিন। আজ বিশ্ব ডাক দিবসে পুরনো স্মৃতিতে ফিরল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খামে আঠা চিঠিতে চাকসু নির্বাচনের প্রচার চালালেন ছাত্রদলের জিএস প্রার্থী। মানুষকে একটু অতীতের কথা স্মরণ করে দেওয়ার জন্য আমি ডাক টিকিটের আদলে আমার লিফলেটটা তৈরি করছি। সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। আশা করব যে যারা আমাদের চাকসু প্যানেলে দাঁড়াইছে তারা আমাদের জন্য কাজ করবে। দিনব্যাপী ভোটারদের নজর কেড়েছেন আরো কয়েকজন প্রার্থী। কেউ স্কেটিং করে, কেউ গান গেয়ে, আবার কেউ জামাই সেজে চালিয়েছেন প্রচারণা। আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু, সৃজনশীল কিছু করার। সেই আইডিয়া থেকেই আমি এই পদে দাঁড়ানো। আমি একজন নৃত্যশিল্পী, পাশাপাশি আমি সংস্কৃত সাহিত্যের একজন লোক। গান, কবিতা সবকিছু ভালোবাসি এবং এই বিষয় নিয়ে, সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। উৎসব মুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ। কখনো পুরো প্যানেল একসাথে, কখনো বা কয়েকটি দলে ভাগ হয়ে চালান প্রচার। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। ভোটে জিততে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মেয়েরা যথেষ্ট আগ্রহী বলতে হল সংসদের ব্যাপারে তারা বিশেষভাবে বেশি আগ্রহী, কারণ হলের প্রতি সবারই একটা আবেগ আছে, সে আবাসিক হোক অথবা অনাবাসিক হোক। 36 বছর পর চাকসু হচ্ছে, এটা একজন প্রার্থী হিসেবে আবার একজন ভোটার হিসেবে আমার কাছে অনেক আনন্দের। এদিকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন সহ কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। তবে শিবির সমর্থিত প্রার্থী বলছেন, ভোট উৎসবে ভাসছেন ভোটাররা। বিপুল সমর্থন পেতে তারা আশাবাদী। একজন প্রার্থী আমাদের যে সংরক্ষিত এই লাইব্রেরিতে সংরক্ষিত যে এরিয়াটা, ওটার মধ্যে ঢুকে সে প্রার্থীর প্রচারণা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ছুটির পরে ক্যাম্পাস খুলেছে, ভোটের মাঠ। আমার মনে হচ্ছে শিক্ষার্থীরা অনেক বেশি উৎসুক। নির্বাচনের যে আমেজ, প্রায় 35 বছর পর নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে তারা যোগ্য প্রতিনিধিত্ব বাছাই করতে চায়। বিকেলে 5টি প্যানেল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের আরও খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, প্রার্থীরা প্রচারে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন এবং ভোটারদের কি প্রত্যাশা জানাবেন আমাদের? শাওন, ইতিমধ্যে আপনি জানেন যে প্যানেলগুলো কিন্তু তাদের যে ইশতেহার সেটি ঘোষণা করেছে। বিশেষ করে আবাসন, যাতায়াত এবং নিরাপদ ক্যাম্পাসকে আসলে গুরুত্ব দিচ্ছেন তারা। এবং যারা কেন্দ্রে নির্বাচন করছেন তাদের পাশাপাশি কিন্তু হল ভিত্তিক যে সংসদ, সেই সংসদেও অনেকে নির্বাচন করছেন। তারাও নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন, ফাইরুজ ফেরদৌস। তিনি নির্বাচন করছেন হল সংসদে। আমরা জানতে চাই আপনি কোন হলে নির্বাচন করছেন, কোন পদে, এবং আপনার প্রতিশ্রুতি। আমি শামসুন্নাহার হল সংসদে ভিপি পদপ্রার্থী, ফাইরুজ ফেরদৌস, ব্যাংকিং 1819। আমি চাই একটি হল হবে নিরাপদ, যেখানে সবার অধিকার আদায় হবে। এবং আমাদের হলটি আপনারা জেনে থাকবেন অনেক পুরনো, তাই আমি চাইবো আমাদের হলটি সংস্কার করতে, যেখানে অবকাঠামোগত উন্নয়নটাকে আমি বেশি প্রাধান্য দিব। এর বাইরে আমি খাবার মনিটরিংয়ের জন্য একটি টিম করতে চাই। আর যারা আমাদের বিশেষভাবে চাহিদা সম্পন্ন আপুরা আছেন তাদের জন্য একটি টিম করতে চাই, যাতে তাদের শ্রুতি লেখক খুঁজতে না হয় সব সময়। এটা নিয়ে তাদেরকে অনেক টেনশন করতে হয় পরীক্ষার আগে। আর এর বাইরে অনাবাসিক যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমি 2টি রুম বরাদ্দ রাখতে চাই, যারা তাদের যখনই তাদের প্রয়োজন হবে তখন যাতে তারা এখানে অবস্থান করতে পারে। অনেকে প্যানেলে নির্বাচন করছেন, সেই প্যানেলগুলোর সাথে আসলে আপনি কি মনে করছেন, পেরে উঠবেন কিনা? আপনাকে কেন তারা ভোট দিবে? আমি মনে করি আপনারা সবাই প্যানেল ধরে বিষয়টা বিবেচনা না করে ব্যক্তি বিবেচনা করবেন, যে ব্যক্তিটা আসলে যোগ্য কিনা। অনেক প্যানেলে আছেন, অনেক যোগ্য ব্যক্তি আছেন। আপনারা সবাই ব্যক্তিকে দেখবেন, তাদের কার্যক্রম দেখবেন, তাদের ইশতেহারগুলো দেখবেন,
সবকিছু বিবেচনা করে ভোট দিবেন। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে আর ভোটাররাও আসলে বলছেন তারা প্যানেল দেখে নয়, প্রার্থী দেখে যারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো আসলে বাস্তবায়ন করতে পারেন তাদেরকে ভোট দেবে। তো 15 অক্টোবর ভোট গ্রহণ হবে এবং প্রায় 907 জন হল এবং কেন্দ্র মিলিয়ে নির্বাচন করছেন এবং প্রায় 27,000 ভোটার রয়েছে। সব মিলিয়ে কিন্তু যেহেতু 35 বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ দেখছি। শাওন। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। ওমানে সড়ক দুর্ঘটনার পর শোকে স্তব্ধ চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপ। নিহত 7 জনেরই বাড়ি সন্দ্বীপে। তাদের ঘরে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। পরিবারে একটু সচ্ছলতা ফেরাতে গিয়েছিলেন দূরপ্রবাসী, কিন্তু আর ফেরা হলো না। এক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ। ফুটফুটে এই 2 শিশুর বোঝার বয়স হয়নি তাদের বাবা বাবলু আর নেই। চট্টগ্রামের সন্দ্বীপের সারিকায়েত ইউনিয়নে তাদের বাড়ি। দুর্ঘটনায় বাবলুর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না পরিবারের সদস্যদের কান্না। আমার বাইরে এখন সাথে যারা আছে সবাই যেন দ্রুত করি এবং শর্টকাটে দেশে ফিরতে পারে, এই দাবি আমার সরকারের কাছে। একই সাথে নিহত শাহাবুদ্দিনের বাড়িও বাবলুর পাশেই। ওমানে মাছ ধরার বোটে কাজ করতেন। তার বাড়িতেও চলছে আহাজারি। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অপর 5 জনের বাড়িও সন্দ্বীপে। এরা হলেন সারিকাইতের আমিন সওদাগর, আরজু ও রকি এবং মাইটভাঙ্গা ইউনিয়নের জুয়েল ও রহমতপুরের রনি। এক দুর্ঘটনায় 7 জনের প্রাণহানির ঘটনায় পুরো সন্দ্বীপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশে জায়গা আসতো, জায়গা বিক্রি করে গেছে বুঝছেন। ওনার 2টা হলাম কিন্তু ফ্যামিলি মেয়েদের যুদ্ধ অনেক অভাবী। এসে মাত্র 17 দিন হয়েছে, আর 3 মাসে এই বাচ্চাটা আছে। কারণ আল্লাহ রকম যা হয়েছে, আমরা চাই ওর লাস্টটা এখানে আসি বসে। ওনারা একেবারে অসহায়। কিছুদিন আগে নদী ভাঙ্গন এলাকা থেকে এখানে বাড়ি করছে, বিভিন্ন ব্যাংক থেকে খরচ এবং বিভিন্ন আইনজীবী সমিতিগুলো থেকে খরচ করে ওনাকে বিদেশ পাঠাইছে। নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম। টানাপোড়ানের সংসারে সচ্ছলতা ফেরাতে এক বুক আশা নিয়ে গিয়েছিলেন ওমানে। অসহায় গরিব মানুষগুলো বিদেশ গেছে, কিছু টাকা কামাই করবে, ফ্যামিলির মুখে হাসি ফুটাবে, ঋণ কষ্ট করে গেছে। সন্দ্বীপের যে অভাবী লোকগুলো মারা গেছে, এনে কিছু সরকারের পক্ষ থেকে কিছু অনুদান আসে। জোর দাবি করছি তাদের ভরণ পোষণের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের রক্ষণাবেক্ষণ, খাদ্য ব্যবস্থা করার জন্য, ওনাদের আর্থিক এবং ওনাদের পূর্ণাঙ্গ বাসস্থান এবং পূর্ণাঙ্গ ভরণ পোষণ যেন ওনারা কি করে। নিহতদের মরদেহ কখন নিজ গ্রামে আসবে সে অপেক্ষায় পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। মৃতদেহ অল্প সময়ের মধ্যে তাদের স্থানে পৌঁছে দেয়, এইটা বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ রইল। সাগরে মাছ ধরা শেষে মাইক্রোবাস যোগে ওমানের মাস্কাট থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আজকে চট্টগ্রামের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। চিরনিদ্রায় শায়িত হলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সকালে নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে জানাজা শেষে দাফন করা হয় তাকে। হঠাৎ করেই 2 দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এই বিশেষজ্ঞের। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চট্টগ্রামের হাটহাজারীর জামতলে এই বাড়ির নাম শিকড় রেখেছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। যে বাড়িতে জন্ম সেই উঠানে কয়েকদিন আগেও মানবাধিকার আদায়ে জনগণকে সচেতন করেছেন। আজ ভোরে সেই প্রাঙ্গণে পৌঁছালো তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি। শুধু পরিবার স্বজন তোফায়েল আহমেদকে হারায়নি, দেশ হারিয়েছে একজন বুদ্ধিজীবীকে, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। প্রিয়জনরা বলছেন তার এই প্রয়াণ জাতির অপূরণীয় ক্ষতি। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত অফিস করেছেন। একটা ডিস্ট্রিক্টে ডেটে দেখা গেছে যে 2টা 3টা ডিস্ট্রিক্টে একদিনে ট্রাভেল করেছেন। তো এগুলো নিয়ে ফ্যামিলিতে আমরা আসলে ওনাকে অনেক বলতাম, কিন্তু উনি আসলে এত ডিটারমাইন ছিলেন ওই ব্যাপারটা নিয়ে যে
কারো কথা নিজের শরীরকে কখনো তোয়াক্কা করেননি। মরদেহ পৌঁছানোর পর সকাল থেকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে আসেন পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীরা। করেন স্মৃতিচারণ। খুব স্পষ্টভাষী ছিলেন উনি, সারা জীবন মানুষের ভোটাধিকার নিয়ে কাজ করছেন। আমার ভাইয়ের মতো যদি মানুষ আজকে এই দেশে বেশি না মাথা গোনা যদি 20-30 জন থাকতো তাহলে এই দেশ আজকে স্বর্ণে পরিণত হইতো। সকাল 11টায় হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হয় নামাজে জানাজা। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করেন জানাজায় অংশগ্রহণকারীরা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের দেওয়া সম্মান এবং মানুষের ভালোবাসা। হঠাৎ এভাবে তার বিদায় আমাদেরকে খুব শোকাহত এবং বেদনাপ্রসূত করেছে। আমরা প্রস্তুত ছিলাম না তাকে বিদায় দেব। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে রাত 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তোফায়েল আহমেদ 1976 ও 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA ও MA ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক অধ্যয়নে MSc ও PhD ডিগ্রি অর্জন করেন। সবশেষ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ফিল্ম স্টাইলে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী আব্দুল হাকিম নিহতের ঘটনার দুদিন পরও থানায় কোনো মামলা হয়নি। মাস্ক পরে কিলিং মিশনে অংশ নেওয়া কাউকেও ধরা যায়নি এখনো। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছিল পুলিশ। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দিয়ে বাকি 3 জনকে 54 ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে থমথমে রাউজানের পরিস্থিতি। মঙ্গলবার বিকালে মদুনাঘাটে প্রাইভেট কার থামিয়ে দুর্বৃত্তরা ফিল্ম স্টাইলে গুলি করলে আব্দুল হাকিম নিহত হন। দর্শক, এ পর্যায়ে চট্টগ্রাম স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে সাদাত। যাবো তার কাছে। জোবায়েদ, কিলিং মিশনে অংশ নেওয়া কাউকে আটক করা গিয়েছে কি? বিস্তারিত কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন আমাদের। শাওন, আমরা কথা বলেছিলাম হাটহাজারী সার্কেল এসপি যিনি আছেন তার সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এখন পর্যন্ত কিলিং মিশনের সরাসরি যুক্ত ছিল বা সরাসরি সম্পৃক্ত ছিল এমন কাউকে তারা আটক করতে পারেনি। তবে তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন এবং সেগুলোর মাধ্যমে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। বেশ কিছু তথ্য, চাঞ্চল্যকর তথ্যপাত্র তারা পেয়েছেন, এমনটা তারা আমাকে জানিয়েছেন। এবং পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আলামতগুলো তারা সংগ্রহ করে চুলচেরা বিশ্লেষণ করছেন, এলাকার মানুষজনের সাথে কথা বলছেন। এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা জড়িত থাকতে পারে তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বলে পুলিশ আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু অনেকটা যে রাজনৈতিক বিরোধ এবং যে ব্যবসায়িক বিরোধ আমরা বলতে পারি, আধিপত্য বিস্তার এই সবের মিশ্রণেই এই ঘটনা ঘটেছে। এবং সাম্প্রতিক সময়ে মানে 5ই আগস্টের পর থেকে গত বছরের এখন পর্যন্ত 16টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে 12টি রাজনৈতিক বিরোধের কারণে। এবং দুই পক্ষ, রাউজানের যে দুটি রাজনৈতিক পক্ষ আছে, দুটি পক্ষের কোন্দলের বলি কিন্তু আমরা দেখছি এইসব নেতাকর্মীরা হচ্ছেন। এবং এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে। রাউজানের মানুষের মধ্যে এক প্রকার যে উৎকণ্ঠা, উদ্বেগ আমরা জানতে পারছি, তারা বেশ চিন্তিত। তবে তারা একটা সুস্থ এবং বাসযোগ্য রাউজান চান যেখানে এই ধরনের খুন খারাপি বা ঘটনা ঘটবে এবং এই ঘটনায় যারা জড়িত এবং সরাসরি সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। শাওন। জোবায়েদ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় জেলায় কর্মরত টেলিভিশন, পত্রিকা ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা। সেখানে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হুসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিকের উপর হামলাটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন তারা। দর্শক, আজকে চট্টগ্রামের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন।
পরিবেশ সুরক্ষা এবং নারী ও শিশু অধিকার রক্ষায় অবদানের জন্য চট্টগ্রামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড দিয়েছে একটি সংগঠন। শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সমাজ পরিবর্তনে সবার সমন্বিত চেষ্টার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে জানান মেয়র। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফরুল্লাহ, মহাসচিব মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, কন্যা শিশুদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বৈষম্য দূর করা এবং নারী অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ অন্যরা বক্তব্য রাখেন। তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম বাকলিয়ায় উঠান বৈঠক করেছে বিএনপি। বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী ও স্থানীয়রা। অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ সংস্কার, মাদক ও সন্ত্রাস রোধ এবং বেকারত্ব দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন দলের নেতারা। বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম এবং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবীর শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর 16 শহরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সেমিনারে বক্তারা বিশ্বজুড়ে যুদ্ধবিগ্রহ, বৈষম্য এবং আধিপত্যবাদের চিত্র ও পরিসংখ্যান তুলে ধরেন। শান্তি প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশিত পথ এবং মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।